নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ওবেসিটি বা ওজন বা মোটা হয়ে যাওয়া। এই ওবেসিটি হয় কেন বা ওজন আমাদের শরীরের বাড়ে কেন, ওজন বাড়লে ঘরোয়া কিছু উপায় করে কিভাবে আমরা ওজন কমাবো, এই বিষয়ে আলোচনা করব। আমাদের শরীরের ওজন বাড়ার বিভিন্ন কারণ হতে পারে। আমি এখানে বিশেষ বিশেষ কারণগুলি উল্লেখ করব। খাদ্য গ্রহণ, আপনি যদি অতিরিক্ত ক্যালোরি জাতীয় খাবার খান, যেমন মিষ্টি, চর্বিযুক্ত খাবার, প্রসেস ফুড বেশি খান, সেক্ষেত্রে আপনার শরীরে ক্যালোরি বেশি পরিমাণে ইনটেক হয়। আমাদের জীবনযাত্রা যারা বিশেষ করে কাজকর্ম করে না, শারীরিক অ্যাক্টিভিটি করে না, তাদের ক্ষেত্রে 1800 থেকে 2000 ক্যালোরি একদিনে প্রয়োজন হয়। কিন্তু এই সব খাবারগুলো খেলে আমাদের শরীরে যা ক্যালোরি প্রত্যেকদিন প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে ক্যালোরি ইনটেক হয়ে যায়। তাই যেটুক পরিমাণ ক্যালোরি ক্ষরণ হয় 1800 থেকে 2000, আর বাকি যে পরিমাণ ক্যালোরি বেশি আমরা ইনটেক করেছি, সেই ক্যালোরিটি আমাদের শরীরে চর্বির আকারে সঞ্চয় হতে থাকে, ফলে আমাদের ওবেসিটি দেখা দেয়। শারীরিক কার্যকলাপের অভাব, আপনি যদি নিয়মিত শারীরিক চর্চা বা শরীর চর্চা না করেন, সেক্ষেত্রে আপনার ওজন বৃদ্ধি হতে পারে। হরমোনের প্রভাব, কিছু হরমোন আছে যেগুলো আমাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে, যেমন থাইরয়েড হরমোন হতে পারে, আর মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মেনোপজ। এই সব হরমোনগুলির কারণেও কিন্তু আমাদের ওজন বৃদ্ধি হতে পারে। জেনেটিক কারণ, কিছু ক্ষেত্রে আমাদের জেনেটিক কারণেও আমাদের ওজন বৃদ্ধি হতে পারে। মানসিক চাপ, মানসিক চাপ আমাদের শরীরের মেটাবলিজমকে স্লো করে দেয়। তাই আমাদের মেটাবলিজম যখন স্লো হয়ে যায়, তখন যে আমরা খাবার খাই সেই ক্যালোরিগুলো এনার্জিতে কনভার্ট হতে পারে না, তাই আমাদের ওজন বৃদ্ধি হতে থাকে। ঘুমের অভাব, ঘুমের অভাবের কারণেও আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, সেক্ষেত্রেও আমাদের ওজন বৃদ্ধি হতে পারে। বয়স, সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আপনার ওজন বৃদ্ধি হতে পারে, এটি একটি ন্যাচারাল প্রসেস। এছাড়াও বিভিন্ন কারণে আপনার ওজন বৃদ্ধি হতে পারে। আমি আলোচনা করলাম যে কি কি কারণে আমাদের ওজন বাড়ে। এবার আলোচনা করব আমরা ন্যাচারালি কিভাবে আমাদের ওজনটাকে রিডিউস করতে পারবো বা ওবেসিটিকে কম করতে পারবো। ফল মূল, শাক সবজি, গোটা শস্য, প্রোটিন, পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। প্রক্রিয়াজাত খাবার, চর্বিযুক্ত খাবার, এসব খাবার থেকে অ্যাভয়েড করুন। যেসব খাবারে ক্যালোরির পরিমাণ বেশি থাকে সেই সব খাবার অ্যাভয়েড করুন। আপনার খাবার পরিমাণ কমান। আপনি আগে যে পরিমাণ খাবার খেতেন তার তুলনায় এখন কম পরিমাণ খান এবং খাবার মিলটিকে বাড়ান। আপনি যদি আগে দিনে 3 বার খেতেন, এখন আপনি চেষ্টা করুন সেই খাবারটিকে দিনে 4 বার 5 বার খাবার, অল্প অল্প পরিমাণে খাবার খান, যা আমাদের ওজন কমাতে সাহায্য করবে। নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন, বিশেষত সাঁতার, দৌড়ানো, হাঁটা চলা। এর মধ্য দিয়ে আমাদের শরীরে ক্যালোরি ক্ষয় হয়, তাই চেষ্টা করুন নিয়মিত ব্যায়াম করার। নিয়মিত ব্যায়াম করলে আপনার ওবেসিটি বা ওজন কমবে। প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম পারলে আপনার শরীরের মেটাবলিজম ভালো থাকবে, তাই চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম পাড়ার। মানসিক চাপ থাকলে আপনি চেষ্টা করুন আপনার মানসিক চাপ কমানোর। ব্যায়াম করে হোক, মেডিটেশন করে হোক, যেইভাবে হোক আপনার মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। মানসিক চাপ কম থাকলে আপনার মেটাবলিজম ঠিকঠাক কাজ করবে এবং আপনার ওজন রিডিউসে বা কমতে সাহায্য হবে। পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। পর্যাপ্ত পরিমাণ জল যদি আপনি পান করেন, সেক্ষেত্রে আপনার খাবার খাওয়ার সময় কম পরিমাণ খেতে পারবেন এবং পেট তাড়াতাড়ি ভরে যাবে। সেক্ষেত্রেও আপনার ক্যালোরি কম ইনটেক হবে। পরোক্ষভাবে দেখতে গেলে আপনার এতেও ওজন ধীরে ধীরে কমবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, আপনি রাতের খাবার সন্ধে 6টার আগে খাওয়ার চেষ্টা করুন। সন্ধে 6টার আগে খেলে আপনার মেটাবলিজম ঠিকঠাক ভাবে কাজ করবে এবং আপনার ওজন কমতে সাহায্য হবে। আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।